আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে আমর বিন লুহাই সে যে প্রথমে মূর্তি আনলো, কোনো একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতো, আমর বিন লুহাই তুমি মূর্তি এনেছো কেন? আল্লাহ রব্বুল আলমিনের কোনো আকৃতি হতে পারে না, তাহলে তুমি এই জিনিস কেন আনলে? তুমি আনলেই বলে আমরা মানলাম, এমন হতে পারে না, সুতরাং তুমি এখান থেকে বের করে দাও। একজন লোক যদি দাঁড়িয়ে বলতো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে কি মূর্তি পূজা শুরু হতো? কথা বলেন না কেন? তাহলে কিন্তু মূর্তি পূজা শুরু হওয়ার কোনো সুযোগ ছিল না। সেজন্য দেখেন, সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে যখন মূর্তি বানানো শুরু হয়, তখন কিন্তু আলেম ওলামারা নিষেধ করেছিল, করে নাই? আলেম ওলামারা নিষেধ করেছে, আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে, আলেম ওলামারা যদি তখন চুপ থাকতো, তখন বাংলাদেশের ঘরে ঘরে যখনই কোনো একটা অন্যায় হয়, অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এই অন্যায়ে সমাজটা ছেয়ে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য আলেম ওলামারা কোনো অন্যায় দেখে চুপ থাকতে পারে না। আপনারা রাগ করেন আর না করেন, আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছেন। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে, কোনো অন্যায় যখন সমাজে আসে, তখন আলেম ওলামারা সোচ্চার হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম করে যখন বাংলাদেশের ভিতরে যখন মূর্তি আসলো, আলেম ওলামারা অনেক বলেছে মূর্তি বানিও না, মূর্তি দিয়ে কখনো সম্মান আসে না। তখন আলেম ওলামাদেরকে রাজাকার বলা হয়েছে, আলেম ওলামাদেরকে কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এক ফোঁটাও বানিয়ে বলছি না, সবগুলো এখন ইউটিউবে গেলে আপনারা পাবেন। আল্লামা মামুনুল হক যখন বলেছে তাকে ধর্ষক সাজানো হয়েছে, হয় নাই? স্ত্রী দিয়ে তাকে মামলা করানো হয়েছে। আলেম ওলামাদের হাতের ভিতরে রশি উঠেছে, যেই রশি দিয়ে গরুকে বাঁধা হয়। অনেক মানুষ যখন তাকে ধর্ষক বলেছে, আমি অনেক সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি, তারা বলেছে যে এরকম করলেও করতে পারে। আমি আপনাদেরকে বলে দেই, যেই সমস্ত ব্যক্তিরা তখন এই আল্লামা মামুনুল হকের ধর্ষণের ব্যাপারে সাপোর্ট করেছে, তাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন, সকলেই কোনো না কোনোভাবে লাঞ্ছিত হয়েছে, হবেই। আপনি কোনো আলেম ওলামাদেরকে যদি লাঞ্ছিত করেন, ওই লাঞ্ছিত আপনি তাকে করবেন, আপনি নিজে লাঞ্ছিত হবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মনে করাইয়া দিই, কিছুদিন আগে 5 আগস্ট এই যেই আল্লামা মামুনুল হকরা বলেছিল, মুফতি ফয়জুল করিমরা বলেছিল, বিভিন্ন আলেম ওলামারা বলেছিল, তোমরা মূর্তি বানিও না, মূর্তি কখনো মানুষের সম্মান এনে দিতে পারে না। তখন কিন্তু তারা বিরোধিতা করেছিল না? করেছিল। আপনারা কি দেখলেন? আলেম ওলামাদের কথা ঠিক হয় নাই। 5 তারিখে যখন দেশ আবার নতুন করে স্বাধীন হলো, তখন আপনারা দেখেছেন মূর্তি যার বানিয়েছে, যেই মূর্তির সামনে মানুষ ফুল দিয়েছে, যেই মূর্তির সামনে ফুল দিতে বাধ্য করেছে, সেই মূর্তির মাথার উপরে উঠে পেশাব করেছে। সম্মান বেড়েছে না কমেছে? কথা বলেন না কেন? মূর্তি বানিয়ে কখনো সম্মান ঠিক রাখা যায় না, ঠিক কিনা বলেন? মূর্তি বানিয়ে যদি সম্মান রাখা যেত, যদি নিদর্শন রাখা যেত, তাহলে সর্বপ্রথম তো মূর্তি বানানো উচিত ছিল আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা? তিনি কি মূর্তি রেখেছেন না ভেঙেছেন? তিনি সর্বপ্রথম মক্কায় যখন আসলেন, 360টা মূর্তি ছিল, তিনি কিন্তু লাঠি দিয়ে এক একটা ভেঙে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি পড়েছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, এখন আর মিথ্যার কোনো চিহ্ন এখানে থাকতে পারে না। মিথ্যা বাতিল, মিথ্যা বিতাড়িত আমরা দেখেছি। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভেঙেছেন, ইসমাইল আলাইহিসসালাম মূর্তি পূজা করেন নাই। তার সন্তান আমরা, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান আমরা। আমাদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাম। আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, আর মুসলমান যে নাম সেটা তোমাদেরকে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম দিয়েছেন কে? মুসলমান যে আমরা, তার নাম দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিসসালাম। বাবাই তো সন্তানের নাম দেয় নাকি?
এই যে মূর্তি বসলো, যুগ যুগ ধরে মূর্তি পূজা শুরু হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আলেমদের দায়িত্ব হচ্ছে, সমাজে যদি কোনো অন্যায় হয় সর্বপ্রথম আলেমদের উচিত মিম্বারে বসে ওয়াজের ময়দানে আপনাদেরকে সেটা জানিয়ে দেয়া, সেটার ব্যাপারে সোচ্চার হওয়া। আমরা আমাদের দায়িত্ব থেকেই বলি, আপনারা রাগ করেন আর না করেন, আমাদের কিছু করার নাই।